দেখো শুধু চোখ বন্ধ করো। হ্যাঁ বাবু একটু হালকা ম্যাজেন্টা দিয়ে, ম্যাজেন্টা নাই দি। আরে ইরে সবাই দিয়ে ফেলাইছে। দেখো এই এক সুন্দরী ভাবি আমার, এই সুন্দরী ভাবিরা একটু তার চেহারা দেখেন। দেখ দেখ ভাবিরা দেখ। হ্যাঁ কই বড় ভাবি? বড় ভাবি তো এ তো ন্যাচারাল বিউটি। আসসালামু আলাইকুম এফজান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন বাড়ি গিয়েছিলাম এই যে আমার বড় ছেলে, তাকে বিয়ে দেওয়ার জন্য। তো আজকে গায়ে হলুদ, তো বাসায় সবাই রেডি ঠেডি হয়ে সাজুগুজু করে একটু বাসায় ফ্যামিলিগত একটু খাওয়া দাওয়া করাইতেছি ছেলেটাকে, কারণ নিয়ে যাব শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার আগে একটু খাওয়ায় দাওয়াইয়া দোয়া কইরা দিলাম যাতে শ্বশুরবাড়ি গিয়ে অনেক মজা হয়, কারণ আমাদের গায়ে হলুদের মেইন প্রোগ্রামটা একসাথে মেয়ের বাড়িতেই হবে। তো এই হলো গিয়ে আমার একটা পিচ্চি বাচ্চা, এগুলো সব বাচ্চা আমার, মানে ভাই বোন এখন অনেক বড় বড় বাচ্চা কাচ্চারাই হলো গিয়ে আমার সবচেয়ে কাছে। সবগুলোকে সাজাই দিছি, 5 ভাবিকে সাজাই দিছি। এইটাও হলো গিয়ে আমার একটা ভাইয়ের ছেলে। তো এইরকম করে ঘুরতেছে আর এরকম করে ক্যামেরা দেখা ঘুরতেছে, আমিও এর জন্য তার। আপনার নাম কি? দেখতেছিলাম। হ্যালো হ্যালো, আরাফাত হোসেন। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? ব্যাপার না, আমার খুব পিচ্চিদের জ্বালাইতে আব্দুল, তাই আমি একটু জ্বালাই, এটা কোনো ব্যাপার না। এদের সাথে কথা বলতে আসলেই অনেক ভালো লাগে, কারণ এদের কথা, এদের মেন্টালিটি এত সহজ সরল থাকে যে রিফ্রেশ হয়ে যায় মনটা। তো এই যে 5 ভাবিকে একদম, 5 না সরি 6 ভাবিকে একদম সুন্দর করে দাঁড়া করাই দিছি। তো পিছনে আবার আতশবাজি ফোটাইলো, এর জন্য ভাবিরা ভয় পেয়ে গেছে। আমার বড় চাচার 6 ছেলে, আর এই 6 ছেলের 6 সুন্দরী ভাবি। মাঝখানে আবার আমার মাকে দাঁড়া করায় দিল। তো মাঝখানে আবার ওই ছেলেকে দাঁড়া করায় দিল। তো এখানে আবার ফটো সেশন হইতেছে, আমার গুড়ি গুড়ি আরও ছেলেরা আছে। এটা হলো গিয়ে আমার মেয়ে আর মেয়ের জামাই।